হাই বন্ধুগণ, এই যে আজকে আসছি তোমার শিরুরি মাটির কাছাকাছি কাজ করতেছি, মাটিগাড়ের কাছাকাছি। জায়গাটা হলো ঠক্কর আসলাম। এটা হলো 6 তলা বিল্ডিং। তোমাদের বাইরের ভিউজটা একটু দেখাচ্ছি বিল্ডিংয়ের উপরে আর কি। একটু উপরে যাই দেখি, উপরে একটা ওই যে সিঁড়ি দেখতে পেলাম, সিঁড়িতে উপরে যাবো। উপরে যাই দেখাই দেখি কতগুলো মোটামুটি শিলিগুড়ি দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার জন্য ভালো মতন দেখা যাচ্ছে না। প্রচুর কুয়াশা, ঠান্ডা সিজন। ওই যে দেখুন উত্তর সিটি সেন্টার। চলো উত্তর সিটি সেন্টার দেখুন। ঠান্ডার দিনে কি যারা বাইরে কাজ করে তাদের খুব অসুবিধা। এখন রুমে যেতে যেতে আমাদের যেমন 8টা পর্যন্ত কাজ করতে হয়, রুমে যেতে যেতে 9টা বাজে যায়। আর ঠান্ডা চোখ অনেক সময় নোংরা হয়ে যায়, প্যালা টেলা কাটাকাটি হয়, তখন স্নান করা অনেক সময় মাঝে প্রচুর ঠান্ডা, তখন স্নান করা অসম্ভব হয়ে যায়। মানে কুয়ার জল তো আমাদের এমনি ঠান্ডা থাকে মাঝে সাঝে মাঝে। আর ঠান্ডার দিনে আর কি নোংরা হলে মাঝে স্নান করতে হয়, খুব কষ্ট হয়। বাড়িতে এলো গরম জল টল করা গেতো, এখানে তো কী আর গরম জল টল করবে দিবি। আর গ্যাসে হলো সবাই যার যার ম্যাচ থাকে, সবাই জন্য রান্নায় ব্যস্ত, গরম জল করাও যায় না। ঠান্ডার জন্য একটু কষ্ট হয় যারা বাইরে কাজ করে, তার জন্য অনেকটাই কষ্ট হয় ঠান্ডার দিন। শিলিগুড়িটা মোটামুটি আমাদের দ্বিতীয় কলকাতাই বলা চলে, অনেকটা বড় শহর। এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না, কুয়াশা আছে দেখে তোমাদের দেখাই। শিলিগুড়িটা দেখাচ্ছি ভিউস এখান থেকে বন্ধুগণ। এইদিকে জংশন চলে গেলো, ওই যে তোমার জংশন 16তলা বিল্ডিং, ওইদিকে প্রধাননগর চলে গেলো। এই দিক দিয়ে চলে গেলো তোমার ওই যে চম্পাশপুরি, ওদের হলো মিলর মোড়। এই যে আসলো তোমার এদিকে হলো উত্তরণ, ওই যে ওইখানে দেখা যাচ্ছে সিটি সেন্টার। এই দিক দিয়ে চলে গেলো মাটিগাড়া, তারপরে এই দিক দিয়ে চলে গেলো বাগডোগরা। চলে গেছে এখন ওইখানে যাই, এই পাশে যাই দেখি। এখন এই পাশে যাবো, সামনে যাই দেখি, গিয়ে দেখি কী কী দেখা যাচ্ছে। কি সুন্দর কুয়াশা, কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না। আমাদের এখান থেকে রুমে কমসে কম 5 থেকে 6-7 কিলোমিটার হবে। 5 থেকে 7 কিলোমিটার হবে, 5 কিলোমিটার দূর। আমরা সাইকেল চালে মানে রাস্তা সেরকম ভালো না, শহরের মাঝখানে রাস্তা করে সেরকম স্পিড আসা যায় না। সাইকেল 1 ঘন্টা লাগে যায়, পাক্কা 1 ঘন্টা লাগে যায় আমাদের। মানে এই কাজের সাইড থেকে বাড়ি রুমে যেতে আর রুম থেকে এখানে আসতে পাক্কা 1 ঘন্টা লাগে। রোদ উঠছে, রোদ তুলে তাও ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে, পাহাড়ে তো এই যে বগলে এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু আজকে দেখা যাচ্ছে না। সেরকম কুয়াশা পড়ছে, তার জন্য পাহাড় আমরা দেখতে পাচ্ছি না। পাহাড় তো বগলেই, পাহাড়ে হাওয়া আসছে, তার জন্য প্রচুর ঠান্ডা লাগতেছে। বন্ধু এখন নিচে যাই দেখি মিস্ত্রি আমাদের কী করতেছে। নিচে যাই দেখি মিস্ত্রি কী করতেছে। বিল্ডিংয়ের ভিতরে এটা 5 তলা বিল্ডিং। বন্ধুগণ তোমাদের একটা নতুন জিনিস দেখাই। এখানে হলো 4 চৌকাঠ, এটা লোহার চৌকাঠ। এটা ওটা লোহার ফোটা সিস্টেম করা আছে। যে দেখো এখানে কজ্জা কাঠ কাটা আছে, কজ্জা কাটা। তারপরে এখানে তোমার লকের ফোটা সিস্টেম করা আছে। এই যে এখানে যে ফোটা লক, তালা যে লক ঢুকে যে, তার জন্য ফোটা সিস্টেম করে রাখছে। এখানে চৌকাঠটা হলো লোহার, উপরে লোহা, ভিতরে সিমেন্ট দিয়ে রাখছে, সিমেন্ট দিয়ে রাখছে। আর আমি ওইগুলো চৌকাটের মধ্যে স্ক্রু বাজার খোলা আছে, ওগুলো লাগাইলাম, শেষ হয়ে গেছে। নিচে যাচ্ছি মিস্ত্রি কী করতেছে। মিস্ত্রি কাজ করতেছে। মিস্ত্রিগুলো আসলে আমাদের কাজে ব্যস্ত, আমি করে লাগাই গেছিলাম এগুলা।
এখন কাজ করবে। ঠিক আছে বন্ধুরা, আমার আর কিছু নয়, 1টা বাজে আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে যায়। 1টা বাজে আমরা খাওয়া দাওয়া করে নেবো। 1টা বাজে না এখন ধরি, তার জন্য একটু লাগাইতে থাকি। 1টা বাজে আমরা খাওয়া দাওয়া করবো। ঠিক আছে বন্ধুরা, রাখছি। জয় শ্রীরাম।